गुड आफ्टरनून एवरीवन वेलकम टू আমাদের দিনলিপি বিয়ের আর মাত্র কদিন সত্যি মাত্র কদিন আর 4 থেকে 5 দিনের মাথায় বিয়ে। তো আগামীকাল পেওনা চলে যাচ্ছে মামা বাড়িতে। আপনারা জানেন ওর মামা বাড়ি থেকে বিয়েটা হচ্ছে, তো আগামীকাল পেওনা চলে যাচ্ছে। এখন 4-5 দিন কিন্তু ওকে ছাড়াই ভিডিও হবে, থাকতে হবে। তারপর বিয়ের পরের দিন চলে আসবে, অ্যাজ ইউজুয়াল আবার ভিডিও হবে। তো আজকে সকাল সকাল আমাদের বাড়িতে একজন কার্পেট নিয়ে একজন বয়স্ক জেঠু এসেছেন বিক্রি করতে। তো একটা কার্পেট আমার ইচ্ছে ছিল, আমার ঘরের ফ্রন্টটা খাটের সামনেটা একটা কার্পেট পাতার। তবে উনি যে কার্পেটগুলো এনেছেন বড়, তবে বয়স্ক মানুষ এসেছে না, ভাবলাম লাগবেই যখন একটু বড় হলো তো কি হলো, নিয়ে নিই। তো আমি একটা কার্পেট নিলাম, দেখাচ্ছি আপনাকে। আমি একটা যেই কার্পেট নিতে গেছি অমনি আমার মা একটা অ্যাডিশনাল গিফট নিয়ে নিল, বিছনার চাদর। তুমি এত চাদর নিয়ে কি করবে মা? আচ্ছা ভালো তো লাগছে, তুমি এত চাদর নিয়ে কি করবে? আমার এত চাদর উল্টো বিয়ে বাড়িতে তুই পাতে দেখ না 6-7টা চাদর দাও, মোট মার 12টা চাদর দাও। পুরনো গুলো এখন ওই বাড়িতে পাচ্ছি। 40 খানা বালিশ অর্ডার দিয়েছি, আপনারা আইডিয়া করতে পারবেন? 40 খানা বালিশ ভাড়া করেছি, 20 খানা কম্বল, মানে কত লোক আসছে ভাবুন আমাদের বিয়ে বাড়িতে। আচ্ছা খুলে দেখাও একটু কার্পেটটা, ধর ভাই ধর। না উপরে কি পেতে দেখবো? যা পাত চ নিয়ে ওপরে পাত, ওপরে ভিডিওতে দেখাবো। চ কেমন লাগলো? ও মা কার্পেটটার দামটা বলো একটু। দামটা সস্তা হয়েছে, এগুলো মার্কেটে কিনতে গেলে 600 টাকার কম কেউ দেবে না। আর তুমি কিনলে কত? 350। অনেক কমে কিনেছে। আর এই চাদরটা? চাদরটা 250 টাকা। দাদা বাজেট নেই আমার। এই যে এটা আমার ঘরে পাতা হবে, এই জায়গাটার জন্য আমি নিলাম। কারণ কি ঠান্ডার সময় না মারাত্মক ঠান্ডা লাগছে মার্বেলের মধ্যে। আমার বিছনাটা লোকে অ্যাভয়েড করুন, আমার এখনো নতুন চাদরপত্র পাতা হয়নি বলে এইরকম লাগছে। তো কার্পেটটা কিরকম কেমন লাগছে? ভালো। কার্পেটটা আমি এই জায়গাটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, একদম মাপের হয়েছে, ওই জন্য নিলাম। দুজন, হ্যাঁ দুজন শুতে পারবে এখানে। অনেকটা কমে পেয়ে গেছি জানেন তো, মাত্র 350 টাকায় কার্পেটটা পেয়ে গেলাম। ভালো না বলুন? আমি বেরোচ্ছি একটু দশকর্মা বাজারগুলো কমপ্লিট করতে। আর আমাদের কালী পুজোয় কিছু জিনিস দশকর্মার এক্সট্রা হয়েছিল, আমি বলেই এসেছিলাম যে যদি কিছু এক্সট্রা হয় আমি কিন্তু ওগুলো এক্সচেঞ্জ করে আবার বিয়ের জিনিসপত্রগুলো নেব। তো যাচ্ছি দশকর্মা বাজারগুলো করে আসি। উল্টোডাঙার কাজ তো মিটিয়ে এসেছি, উল্টোডাঙা আর যাবো না আশা করি বিয়ের আগে। এই যে এই মাত্র কয়েকটা জিনিস এক্সট্রা হয়েছে, কেন রেখে কি করবো, তাই না বলো মা? দিয়ে আসলে কি অন্তত এক্সচেঞ্জ হয়ে যাবে। আগে রেখেও কোনো কাজ নেই, আবার সেই গত বছর কালী পুজোয় লাগবে, আগামী বছর। এই কুড়িগুলো বললি লাগবে? ওহো এইগুলো তো লাগবে। টাকা আবার নিয়ে যাবো, নিয়ে আসবি কুড়িগুলো ভুলে নিয়ে চলে এসছি। আচ্ছা তোমার আজকে রান্না কি? তুমি তো কিছু করবে না। মাথা যা যন্ত্রণা করছে, ভাবি ওই ডিমের অমলেট করে দেবো। আর ভাত আছে, পেঁয়াজ কলি আলু ফালু দিয়ে ফ্রাইড রাইস করে দেবো। ফ্রাইড রাইস না, ফ্রাইড রাইস। তাই খা। কি ঢপবাজি ফ্রাইড রাইস আজকে হবে আমাদের। ভাত আছে, পেঁয়াজ কলি আলু দিয়ে ভেজে দিলে নাকি ফ্রাইড রাইস হয়ে যাবে। আর তার সঙ্গে আবার তার সাথে ডিমের অমলেট। ওইদিকে রেডি হয়ে গেছে। বাড়িতে কি পাঠবে? ওই তো ওটা পেতেছিস কি হলো? তো আমরা বেরাই, সকাল থেকে বেরোবো করছি, এই সেই কাজ করতে করতে দোকানদানি করতে করতে লেট হয়ে গেল। দুপুরে 1টা বাজে, কেনাকাটি নিয়ে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। ও আজকে সন্ধেবেলা এক জায়গায়, ও মা এদিকে তাকাও, সন্ধেবেলা সোনার দোকানে যাওয়ার কথা আছে না? আছে, যাবো, মাথাটা কমে যাবে তো সন্ধেবেলা, আজকে না গেলে হবে না। কিন্তু আমার ভাই সাথে থাকলে আমার অনেক সুবিধা, আমাকে বাইক চালাতে হয় না, আমাকে ব্যাগ ধরতে হয় না, হ্যাঁ আমাকে দৌড়াদৌড়ি করতে হয় না, সমস্যাটা ও দেখে নেয়। তাই ওর কাজ করে এক জায়গায়, তো ওখানে ওকে অফ করে দিয়েছে। আমি বলছি যে তোকে আর কাজ করতে হবে না, কারণ আমি তো জানি ও কাজে গেলেই আমাকে এদিকে একা একা করতে হবে সমস্তটা। এসে গেছি আমি দশকর্মার দোকানে। টোপরটা আমি নেব না, কারণ টোপরটা আমার এক বন্ধু আমাকে গিফট করবে। ও আমাকে বলেছে ভালো দেখে ও আমাকে চয়েস করে টোপর পাঠিয়ে দেবে, বাকি জিনিসগুলো আমার নিলেই হয়ে যাবে। এই হলো আমাদের ঘটি বাড়ির বিয়ের মেন অস্ত্র, জাতি। এটা হাতে করে নিয়ে যেতে হবে, কি সমস্যা। আর এই যে সিঁদুর চুবড়ি না সরি, এটাকে বলা হয় কুনকে। আমাদের মধ্যে এইটা দিয়ে সিঁদুরটা তোলা হয়। আমরা খেতে বসে পড়েছি, ছেলে বাজার দোকান সব করে নিয়ে আসলো। তা ভেবেছিলাম তো মাথা এত যন্ত্রণা করছে যে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাত ভাজবো আর ডিমের অমলেট করবো। তাই কাকিমা মাছ দিয়ে গেল, কাকিমা মানে পেওনার মা। আমি বললাম তাহলে পেঁয়াজ কলি আলু ভাজা, ভাতটাকে মাইক্রোওভেনে গরম করে নিলাম, নিয়ে এই মাছের ঝোল। কি মাছ দিয়েছে? ভেটকি মাছ আলু কপি দিয়ে ঝোল করেছে। তাই এই বেলাটা আমাদের আসা ভালো হয়ে গেল। আর ও বেলা একটা বেলা আবার দেখা যাবে কি করবো। খেয়ে দিয়ে একটু ঘুমাই বলো। খুব মাথার যন্ত্রণা করছে, আমার ছেলের বিয়ে না, আমি টেনশনে এত শরীর খারাপ হচ্ছে আমার,
মানে খালি মাকে ডাকছি, মা আমার এই ভালোভাবে মানে 50 জন 50 রকম কথা, এই চিন্তা আমি খালি মরে যাচ্ছি যে কীভাবে আমি এই কাজটা মাথায় ঠান্ডা রেখে সবাইকে ঠান্ডা রেখে উদ্ধার করবো। ছেলেপুলের বিয়ে মানে মা বাবার হেডেক। আমি জানি না যে এত হেডেক হয় কি না সবার, আমার ভীষণ চিন্তা মাথার মধ্যে কী করে বিয়েটা আমি উদ্ধার করব। যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করুন, আমরা যেন সুস্থভাবে, বড়রা আশীর্বাদ করুন, ছোটরা ভালোবাসা, যেন ভালো সুস্থভাবে আমার ছেলের বিয়েটাকে উদ্ধার করতে পারি, এটাই আমার কামনা। আপনারা সবাই পে করুন। বলেছিলাম সন্ধ্যাবেলা উঠে রেডি ফেডি হয়ে আমরা যাবো সোনার দোকানে যাচ্ছি, তবে আমার কিছু কেনার জন্য না, তুই ওনার জিনিস আনতে। তুই মুখটা এমন করে বলছিস যে আমার কিছু কেনার না, তার জিনিসটা কার আছে? নতুন বউ তারই তো আসবে, বউকে দিতে হবে, তোর আবার কি কেনার লাগবে? কি কি বানাতে দিয়েছো জানো? আংটি একটা, চেন একটা, আইসতে একটা, 3টে জিনিস। এবার আমার বৌমার ডিমান্ড সব সরু সরু হালকা হালকা নেবে, বেশি ভারী জিনিস পরবে না। ওনা আসলে ভারী জিনিস খুব একটা পছন্দ করে না ও। হ্যাঁ, লোকে ভাববে কি বাবা কি সরু আইসতে দিয়েছে, কি সরু আংটি দিয়েছে, কিন্তু ও পরবেই হালকা। ও বলছে আমি ভারী জিনিস নেবো না। ও পড়তে পারে না, সব সময় পরবো তো এমনি এই হালকাটাই পরবে কতদিন, এখন সেটাই হলো দেখার। চেন ফেন খুব একটা পরতেই পারে না, পরতে চায় না, কানের টানের পরে না, হালকা টালকা হলে পরবে, নাহলে পরবে না। তো ওনার রাস্তায় দাঁড়িয়ে আছে, চলো আমরা তো রেডি, চলো বেরিয়ে চলো। চুল টুল কাটিনি, কিরকম বিয়ের আগে অড লাগছে না আমাকে দেখতে? কাটবি তো একদম চুল টুল কাটছিলাম, মা বললো কি তাহলে একেবারে বিয়ের আগে কেটে নিবি, সোমবার দিন কাটবি তাহলে শেপ চলে আসবে। একদম আমার তো খুব লাগছে, খালি আর 2-3 দিনের জন্য অপেক্ষা করে রয়েছি একেবারে কেটে নেবো বলে। চলো চলো বেরিয়ে চলো। দাঁড়া ভাই আসো। ওইগুলো হয়ে গেছে বললো মা? ওই জিনিসগুলো হয়ে গেছে? এই যে রূপো জমা আছে এটা থেকে ইয়ে নিয়ে নেবে, গোপালের গয়নাগুলো। ওটা সোনার ওজনটা দেখে আটকে দেবে। 1 কর মতন ছোট করো দেখি মা, 1 কর মতন ছোট করো। এখন তুমি টেনে নিয়ে এসছো, নরমাল 1 ইঞ্চি ছোট করলে চেনটা কিন্তু এখানে থাকে, পুরো এখানে থাকে না, তাই না? না কি বলে তো, এখানে লকেট লকেট করবে করবে সাথে একটা। আংটি কোন আঙ্গুলে মাপ দিয়েছো মনে আছে? করে করে দেখতে হবে যে কি চাপ বাবা, না এটাই তো তোমার মামা দিয়েছে। মামা ওটা যে কোনো আঙ্গুলে করে এটাই ঠিক আছে, দেখি। এটাই ভালো লাগছে দু হাতে। হুম, শাখা পলা। আগের সাইজটা কি বড় হয়ে গেছে? কোনটা? ওইটা? হ্যাঁ, ওটা বড়, এই ছোট? না না চওড়া হয়ে গেছে বলছিলে। সেটা ওইখানে, ওটা এটা ঠিক আছে কি? ওটাও ঢুকে যাচ্ছিল চিপকে। কি এটা ঠিক আছে? এইটা ঠিক আছে, এবার ও পড়ুক, কোনটা বেশি ভালো লাগবে সেটা নেবে। যেহেতু ও সরুর মধ্যে বলেছিল, বুঝেছিস? সোনার দোকানের কাজ কমপ্লিট, এবার রোল নেব, রোল নিয়ে সোজা বাড়ি। আমার মায়ের কমন প্রবলেম রোল খেতে গিয়ে, কি বলে দাও? একটা লঙ্কা পাই না, একটা তিন কামড় দিলে আমি এই আবার লঙ্কা খুঁজে খুঁজে দিচ্ছে। আমি পেয়েছি লঙ্কা, আমি 2বার করে বললাম না লঙ্কা দেওয়ার জন্য। আমার আরেকটা লঙ্কা পড়েছে, এ হে, তোমারটাতেই সব দিয়ে দিয়েছে, এই দেখো লাল কালার। আমারও পড়েনি। তোমার করবে, এর করবে, লঙ্কা যা খায় তা করবে। আমার ছেলেকে বারবার বলি লঙ্কা লঙ্কা কামড়ে কামড়ে খাও। ওই দিকটা ভালো আসে না, আলাদা কালার আসে। আর বাবা বেশি খায় না তাহলে। জিনিসগুলো দেখলে পছন্দ হয়েছে? ডবল করে দিই। ভালো হয়েছে? এই দেখো এর লঙ্কা ভর্তি। ব্যাস, তোমার আর কদিন? আমি কালকে আসবো, ব্যাস বাই বাই। 2 দিন পরে বাই বাই। কালকের দিনটাই আসবে। একেবারে তোমার বৌমা সেজে আসবে, হ্যাঁ, আর কানে এইগুলো দিয়ে না। আজকে এমপ্লয় হয়েছি, আজকে কালকে ভিডিওর এমপ্লয়। আমরা রোজ রাত্রে অনেকেই ভাবতে পারে যে রোজ এ কি করতে আসে, ও আমাদের বাড়িতে ভিডিও এডিট করতে আসে। আমরা রোজ ভিডিও এডিটিং এর কাজ করি, ভয়েস দিই। আমি এডিট করে আপলোডের দায়িত্ব আমার। তুমি বলে দাও আমার বৌমা আজকে আইবুড়ো আছে, আর 2 দিন করে দেবেন অন্যরকম। আইবুড়ো অবস্থায় তুমি কালকেই লাস্ট আসবে, কালকে লাস্ট আসবো। তারপরে এইরকম মেয়েকে আর পাবো না, এবারে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আরে দেখলে হাসছে খালি, এবারে কানের পড়লেও হাসছে। এবারে সারা জীবনের মতন তোমার করতে চলে যাবে। হ্যাঁ।
এই যে তোমার গোত্রও চেঞ্জ হয়ে যাবে। চুলটা কালার করে দিয়ে যাবে। ও মা তুমি ভাবো, আমার মা বলছিল জানো তো, পার্লার এই যে শোনো, মা আমাদের 150 টাকা নেবে পার্লার দিয়ে করে নাও। চলো বিয়ের আগে কিপটেমি করতে হবে না। বিয়ের আগে কিপটেমি করতে হবে না। পার্লার যাবে বা কেন, ও তো আসবে যেদিন সেদিন করে নেবে, বিয়ের 2 দিন আগে। পার্লারে গেলে আমার হ্যান্ড হাইট হ্যাঁ স্টিমিং করে দেবে। শোনো একটা কথা, বিকেলবেলা মা বলছে কি, একটা কথা ভাবলে কিন্তু কত, আমরা 4 জন আছি, 5 জন হয়ে যাব কদিন পরে। এতদিন আরে 5 জন হয়ে যাবে, ও কি অবস্থা আছে, কি অবস্থা যে হয়ে যাবে 2 দিন পর সেটাও এ খালি এখন বলছে কি আমাকে ছেড়ে চলে আসতে হবে, আমাকে এরকম লাগছে। তাহলে কি ব্যাগ কত গুছিয়ে কি রে ভাই, বাড়ি চেঞ্জ করার সময় আগে গুছিয়েছি, এখন কেমন ওয়ার্ড লাগছে। তো চলো ভিডিওটা আমরাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে ভালো ভালো নতুন বিয়ের ভিডিও নিয়ে, তাই তো? অনেকে কিন্তু কমেন্ট করছে আমাদের, ও কমেন্ট করছে এই আবার তোমার ছেলে যে কোন একটা ভিডিও দেখছে, একটা ছেলে এরা পানটা সরিয়েছে, ছেলেটা কেঁদে দিয়েছে, ও বলছে আমার একটু কান্না পাচ্ছিল। এ আবার বলছে কি কাঁদবে তো এই চাইছে কি আমি ওই সময় কাঁদি একটু। বাবা তুমি হয়েছে বলছে কান্না দেখি পেয়ে ও শোনো, একটা যে কমেন্ট করছে আমাদের, যে ভিডিওর জন্য ওয়েট করে আছে, নামটা আমি মনে পড়ছে না, ও কিন্তু অনেক দিন ধরে কমেন্ট করছে। আর কিছু দিনের অপেক্ষা থাকবে। আমাদের কিছু ছোট্ট ক্রিয়েটার, আমরা এখন ক্রিয়েটারের মধ্যে পড়ে না, ছোট্ট ইউটিউবার, তাও তো কেউ কমেন্ট করছে, ভাবলেই খুশি হই যে যাক আমাদের ভিডিওতেও কমেন্ট আসছে, একদিন ঝুড়ি ঝুড়ি কমেন্ট। আচ্ছা আজকের ভিডিওটা তোমরা 3 জনে মিলে শেষ করো, আমি পেছন দিকে আছি। ওরে বাবা, তুমি আগে হাত তুলে দিয়েছে। টাটা। আজকের মতন বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। বিয়ের আগে এটাই আচ্ছা বিয়ের আগে এটাই লাস্ট ভিডিও। লাস্ট লো। আমার বৌমাকে একটু বেশি করে লাইক করবেন। সবাই মিলে আশীর্বাদ করুন, আমরা যেন বিয়েটা, এটা আমাদের বিয়ের আগে আইবুড়ো লো। আইবুড়ো লং, বিয়ের আগে লাস্ট লং এটা। এরপরে সমস্ত লং এ আপনাদের সাথে দেখা হচ্ছে বিয়ের পরে, ওই জন্য এই লংটা আইবুড়ো লং। আইবুড়ো লং। তো টাটা, গুড নাইট। টাটা, ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার, সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব। টাটা।